আজকে ছিল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব। এই দিনে বাবা লোকনাথ বাবা স্বেচ্ছায় তার দেহত্যাগ করে। খুব ছোট থেকেই বাবা লোকনাথ বাবার বিভিন্ন অলৌকিক ঘটনা আমরা শুনে এসেছি। আমার বাবার বাড়িতে প্রত্যেক বছর এই তিরোধান উৎসব খুব ঘটা করে পালন করা হয়ে থাকে। এবছরও আমি যেতে পারলাম না বিভিন্ন কারণে। তাই ঘুম থেকে উঠেই মনটা জানি কেমন করতেছে, তাই চলে গেলাম বাবা লোকনাথ বাবার মন্দিরে। ওখানে গিয়ে দেখি এত পরিমাণ ভিড় ছিল, মানে প্রচুর ভিড় ছিল। এই ভিড়ের মাঝখানে ছিলাম আমি। অঞ্জলির আগে প্রার্থনা সঙ্গীত শুরু হলো, আর প্রার্থনা সঙ্গীত গাওয়ার সময় এমন গরম লাগতেছিল, মানে আমি পুরোই মনে হয় স্নান করে ফেলেছি ঘামতে ঘামতে। যেহেতু বাবা লোকনাথ বাবার মন্দিরে গিয়েছি, মন্দিরে গেলে তো একটু কষ্ট সহ্যই করতে হবে, ভগবানকে পেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হয়। আর আমি এখন পর্যন্ত, মানে প্রার্থনা সঙ্গীত চলাকালীন পর্যন্ত আমি বাবা লোকনাথের মুখ দর্শন করতে পারি নাই, এত পরিমাণ ভিড় ছিল আজকে। মন্দিরে না শত গরম আর ভিড় থাকলে অন্যরকম একটা শান্তি লাগে। কেমন জানেন, মন্দিরে গেলে অনেক মানুষের সাথে দেখা হয়, সবাই তো ওইখানে কষ্ট করতেছে। সবচেয়ে বড় কষ্ট করতেছে যারা মন্দির কর্তৃপক্ষ। এই ভেবেই মনকে শান্ত করে নিলাম যে মন্দির কর্তৃপক্ষ যদি এতগুলো মানুষকে হ্যান্ডেল করতে পারে এই গরমের মধ্যে, আর আমরা তো শুধুমাত্র দাঁড়িয়ে আছি শুধু অঞ্জলি দেওয়ার জন্য, কোনো কাজও করতে যাই নাই। তারপর আমি অবশেষে অঞ্জলির ফুল হাতে নিয়ে নিলাম আমার বাবার চরণে অঞ্জলি দিব বলে। তারপর অঞ্জলি দিয়ে আমি কিছুক্ষণ বসবো এখানে, কারণ অঞ্জলি দেওয়ার পর কিন্তু ভিড়টা অনেকটাই কমে যায়। তারপর কিছুক্ষণ বসে আমি বাবাকে একটু দর্শন করলাম, বাবাকে মন ভরে ডাকলাম, বাবার চরণে কোটি কোটি প্রণাম জানালাম। বাবা যেন সবাইকে সর্বক্ষেত্রে সবসময় রক্ষা করে। আরেকটা কথা কি জানে, বাবা যখন স্বেচ্ছায় দেহত্যাগ করে, বাবা তখন কিন্তু এই একটা কথাই বলে গিয়েছিল, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমিই রক্ষা করিব।